আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস চলে এলো। সময় যত কাছে আসে তত আমাদের ভাবনা হতে থাকে কী ধরনের খাবার তৈরি হবে। বন্ধুরা, আমরা যত ধরনের খাবার তৈরি করি না কেন, ছোলা না হলে আমাদের ইফতারির পূর্ণতা আসে না। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে মজার ছোলা ভুনা তৈরি হবে। শুধু তৈরি হবে বলবো না, কিভাবে সংরক্ষণ করা যাবে তাও জানিয়ে দেব। এভাবে ছোলা ভুনা করে দেখুন, ছোট বড় সবার পছন্দ হবে। ছোলা ভুনা হবে অন্যরকম, সবাই খেয়ে প্রশংসা করেছে বলেই আপনাদের শেয়ার করছি। গ্যাসের অপচয় না করে কিভাবে ছোলা সেদ্ধ করা যায় তাও দেখতে পাবেন, মাঝে টিপসও পাবেন। দেরি না করে শুরু করে দিলাম। ছোলার সাথে আগে পরিচিত হই। বন্ধুরা, আমি নিয়েছি দেশি ছোলা। দেশি ছোলা এইরকম দেখতে হয়, একটু ছোট টাইপের। ছোলা বা বুট যাই বলি না কেন সবাই চিনি, সারা বছর আমরা কম বেশি খেয়ে থাকি। তবে রোজাতে এই ছোলা আমাদের লাগবেই। ছোলা নিয়েছি 2 কাপ। ছোলা ভিজিয়ে দিলাম। হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখবেন। আমার হাতে সময় ছিল, আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আর যদি হাতে সময় না থাকে বা ভুলে যান তখন কি করবেন বলছি। ছোলা ভেজাবেন যে পানিতে, সেই পানি একটু গরম করে নেবেন। দেখবেন 2-3 ঘন্টার মধ্যে ছোলা ভিজে গিয়েছে। এর মধ্যে ছোলা ধুয়ে নিয়েছি, সেদ্ধ করার জন্য রেডি। বন্ধুরা, ছোলা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমাদের দেশে এখন গ্যাসের খুব সমস্যা হচ্ছে। প্রায় 30-35 মিনিট লাগবে ছোলা সেদ্ধ হতে। তাই গ্যাসের অপচয় করে কী লাভ, প্রেসার কুকারে সেদ্ধ করে ফেলি। দিলাম লবণ 1.5 চা চামচ, আর পানি দিলাম একটু বেশি করেই। চুলা ধরিয়ে দিলাম, তবে চুলার আঁচ মাঝামাঝি করে দিলাম। এর মধ্যে 4টি সিটি হয়েছে। চুলা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর দেখতে হবে। আমি সাধারণত চেষ্টা করি রান্নাটি যেন সহজ হয়, আবার খেতেও মজা হবে। এই রেসিপিটি ঠিক সেই রকমই হবে। এবার দেখি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ বন্ধুরা, ছোলা সেদ্ধ হয়েছে। এখানে একটি টিপস বলছি। যদি আলু দিতে চাই ছোলাতে, সেদ্ধ করা লাগবে, তখন কি করতে পারি, ছোলার সাথে আলু সেদ্ধ করে নিতে পারি। আমাদের সময়ও বেঁচে গেল, আবার কাজও হলো। সেদ্ধ ছোলা রান্নার জন্য প্রস্তুত। তবে আজ আমি ছোলাতে আলু ব্যবহার করব না, তাই আলু সিদ্ধ করে নিলাম না। শুরু করি রান্না। দিলাম পাত্রে 1/3 কাপ তেল। দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজ কীরকম করে টুকরো করেছি দেখুন। আমি নর্মাল কুচি না করে একটু কিউব করে কুচি করেছি। তাতে ছোলা ভুনা খেতে হবে অন্যরকম। পেঁয়াজ নরম করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ নরম হয়ে কোষগুলো খুলে গিয়েছে। দিলাম লবণ পরিমাণ মতো। আরও দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে 4-5টি কাঁচামরিচ আছে, চিড়ে রেখেছি, অর্ধেকটা দিলাম। ঝাল যে যেমন খাবেন, মরিচের পরিমাণ সেরকমভাবে বাড়িয়ে দিবেন। দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিলাম অল্প করে পানি। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই, খুব অল্প পরিমাণে মশলা দেওয়া হলো। এর কারণ কি জানেন? ছোলার নিজস্ব ঘ্রাণ টেস্ট আছে। যদি ছোলাতে মশলা বেশি দেওয়া হয় তখন ছোলার নিজস্ব ঘ্রাণ টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি ছোলা যেভাবেই রান্না করি না কেন মশলা কম দেওয়ার। আপনারা শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন, তখনই বুঝে যাবেন। মশলা কষানো হয়েছে, তবে পেঁয়াজ গলিয়ে ফেলিনি। দিয়ে দিলাম ধুয়ে রাখা ছোলা। এবারে কাজ হবে ছোলাতে মশলা মেশানো। মেশানো হলেই হবে না, 3-4 মিনিট ভেজে নেব, তাতে ছোলা থেকে খুব মজার ঘ্রাণ বের হবে। বন্ধুরা, আমি ছোলা ভাজা থেকে খুব মজার ঘ্রাণ পাচ্ছি। এর মধ্যে পানি দেব। ছোলা তো আগে থেকেই সেদ্ধ করা, খুব বেশি পানির প্রয়োজন হবে না। আধা কাপের মতো পানি দিলাম। চুলার আঁচ মাঝামাঝি চেয়ে কমিয়ে দিয়েছি। 4 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে অনেকটা পানি শুকিয়েছে, তবে মাঝে একবার আমি নেড়ে দিয়েছি। এভাবে রান্না করে নর্মাল ফ্রিজে 4-5 দিন রেখে খাওয়া যাবে। আমি তাই করি। ছোলাতে আলু দেওয়া হলে 4-5 দিন রেখে খাওয়া যাবে না, বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে আলুর কারণে। দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আবার আরেকটি কাজ করতে পারি আমরা। ছোলা এভাবে রান্না করে প্রয়োজন মতো ভাগ করে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে।
এভাবে কাজগুলো করে নিলে রোজাতে আমাদের পরিশ্রম অনেকটা কম হবে। দিলাম ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো। ধনিয়া পাতা দেওয়াতে ছোলার ঘ্রাণ টেস্ট বাড়িয়ে দিবে। আমি নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি। বন্ধুরা, ছোলা ভুনা থেকে ঘ্রাণ বের হচ্ছে। আমার কিছু বলার নেই, আপনারাই তৈরি করে জানালে খুব খুশি হব। 2 মিনিটের জন্য রেখেছিলাম। দেখিয়ে দিলাম খুব অল্প মশলায় অসম্ভব মজার সুস্বাদু রমজান স্পেশাল ছোলা ভুনা। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।